নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক রকমের পরোটা তৈরি করে আমরা তো প্রায় খেয়েই থাকি। আজ সয়াবিন দিয়ে একটা পরোটা রেসিপি তৈরি করেছি, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পরোটাটা খেতে অন্যান্য পরোটার তুলনায় সত্যিই অসাধারণ। সকালে জলখাবারে কিংবা রাতের ডিনারে ঝটপট এই পরোটাটা তৈরি করে আপনারা খেতেই পারেন। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। সয়াবিনের পরোটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সয়াবিন নিয়েছি। এই পরোটা বানানোর জন্য প্রথমে সয়াবিনগুলো আমাদের বয়েল করে নিতে হবে। সয়াবিনগুলো বয়েল করার জন্য আগে থেকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, দিয়ে দিলাম সয়াবিনগুলো। এতে সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করলেই হবে। তো সয়াবিনটা বয়েল হতে থাকুক, ততক্ষণে পরোটার জন্য ডোটা মেখে নিচ্ছি। পরোটা বানানোর জন্য আমি এই বাটির মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও পরোটাটা বানাতে পারেন। এবারে ময়দাটা মেখে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 থেকে 2 চামচ সাদা তেল। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এই মুহূর্তে জলটা কিন্তু একেবারেই দেবেন না। প্রথমে এগুলোকে একবার খুব ভালো করে মেখে নেবেন, তারপর জলটা দেবেন। ঠিক আমি যেভাবে মেশাচ্ছি সেভাবেই একবার খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন, তারপর জলটা আপনারা ব্যবহার করবেন। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। ঠিক এই সময়ে আপনারা এখানে জলটা ব্যবহার করবেন। আর একেবারেই কিন্তু পুরো জলটা দেবেন না, অল্প একটু জল দিয়ে আগে মাখবেন। দেখবেন কতটা জল লাগবে, তারপরে আবার জলটা ব্যবহার করবেন। ঠিক আমি যেভাবে অল্প অল্প জল দিয়ে মাখছি ঠিক সেইভাবেই মেখে নেবেন। একটু সময় লাগবে, ধৈর্য ধরেই ভালো করে মেখে নিতে হবে। কারণ ডোটা যদি নরম করে মাখা না হয় পরোটাটা পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ডোটা আমাদের মাখা হয়ে গেল। এইভাবে একটু নরম করে আমাদের মেখে নিতে হবে। এবারে এটাকে রেস্টিংয়ের জন্য রেখে দিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এইদিকে সয়াবিনটা অলরেডি বয়েল হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরি দিয়ে সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি। যদিও এই মুহূর্তে কিছুটা জল থেকে যাচ্ছে, রান্না করার পর আর থাকবে না। এবারে সয়াবিনগুলো চপ করে নিতে হবে। আপনারা হাত দিয়েও চপ করে নিতে পারেন কিংবা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতেও করে নিতে পারেন। আমি এরকম একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে আমি চপ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিক্সিতে সয়াবিনগুলো ঠিক এরকমটা হয়ে যাবে। আপনারা হাত দিয়েও এটা করে নিতে পারেন, তবে মিক্সিতে করলে সহজেই খুব কম সময়ে সয়াবিনটা চপ হয়ে যাবে। এবারে পরোটার পুর বানানোর জন্য আগে থেকে কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরে থেকে যখনই খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিতে হবে 1/2 চামচ কুচানো রসুন আর 1/2 চামচ কুচানো আদা। 30 থেকে 40 সেকেন্ড খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প অল্প যখন কালার আসা শুরু করবে ঠিক তখনই দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। আমি এখানে একটাই বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। বেশি পেঁয়াজ লাগে না, অল্প একটু দিলেই হবে। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 5 থেকে 7টা কাঁচা লঙ্কা আগে থেকে কুচিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে আরও 2 মিনিটের মতো ভেজে নিলাম। পেঁয়াজটা থেকে যখনই এরকম একটা কালার আসা শুরু করবে দেখুন, ঠিক তখনই চপ করে রাখা সয়াবিনটা আমাদের দিয়ে দিতে হবে। সয়াবিনটা মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটের মতো লো আঁচে সয়াবিনটা ভেজে নিচ্ছি। এরপরে একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর সাথে 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এবারে মশলাগুলোর সাথে সয়াবিনটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মোটামুটি আরও মিনিট 2 ভেজে নিলাম।
এবারে এর সাথে আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে সাথে আলুটা দিলে পরোটাটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। আলুটা দিয়ে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নিলাম। পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবারে নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পরোটা বানানোর জন্য পুরটা কিন্তু আমার একদম রেডি। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি, আর পুরটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব। এই দিকে 10 মিনিট পর পরোটার ডোটা অনেকটা আগের তুলনায় নরম আর সফট হয়ে এসেছে। এবারে পরোটার জন্য লেচিগুলো এর থেকে কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। প্রথমে একটা লেচি আমি গোল গোল করে নেব, তারপরে বুড়ো আঙ্গুলের সাহায্যে চেপে চেপে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেলে সয়াবিনের বানানো পুরটা এর মধ্যে ভালোভাবে ভরে নিচ্ছি। পুরটা একটু চেপে চেপে ভরে দিচ্ছি। তো পুরটা ভরা হয়ে গেলে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো একই রকমভাবে আমি সবগুলো লেচি করে নিয়েছি। এবারে একটা লেচি আমি বেলে দেখাবো। প্রথমে পুর ভরা লেচির গায়ে হালকা ময়দা মেখে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। তারপর আমরা সাধারণত যেভাবে রুটি বেলে থাকি সেইভাবে গোল গোল করে বেলে নেব। তবে রুটির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে, খুব সাবধানে বেলতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। বন্ধুরা, পরোটাটা একটু মোটা করেই বেলে নিয়েছি। দেখুন, পরোটাটা অবশ্যই মোটা করে বেলার চেষ্টা করবেন যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবারে পরোটাটা আমি ভেজে দেখাবো। পরোটা ভাজার জন্য আগে থেকেই তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। প্রথমে পরোটাটা তাওয়াতে দিয়ে দিলাম। এদিক ওদিক দুই পিঠ কিন্তু আমাদের হালকা করে সেঁকে নিতে হবে। এক পিঠে সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও সেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুই পাশ আমি উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিলাম। এবারে উপরের দিকে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন কিংবা বাটার দিয়েও ভাজতে পারেন। দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু অনেকটাই ফুলছে। এইভাবে দুই পাশ উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব। অবশ্যই পরোটাগুলো লো আঁচে ভাজবে, নইলে কিন্তু পরোটাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তো একই রকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখুন, আর গরম গরম পরিবেশন করে নিলাম। আপনারা অনেকেই তো অনেক রকমের পরোটা খেয়েছেন বন্ধুরা, একবার এই সয়াবিনের পরোটা তৈরি করে খেয়ে দেখুন। সত্যি অন্যান্য পরোটার তুলনায় এর স্বাদ কিন্তু অতুলনীয়। এই পরোটাটা আপনারা যে কোনো সবজি দিয়ে খেতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি। আজ তাহলে এ পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।